হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটা ভিডিওতে। আশা করছি পুরো ভিডিওটা সঙ্গে থাকলে ইনশাল্লাহ ভালো লাগবে। এখন বাজে সকাল 11টা। তো এখন থেকে মূলত ভিডিওটা আমি শুরু করলাম সকালের হাঁড়ি পাতিল সকালের যে কাজগুলো থাকে ওইগুলো দিয়েই। তো ঘুম থেকে যেহেতু একটু লেট করেই উঠি, আর ওঠার পরে এত বেশি কাজের চাপ থাকে, ঝটপট সবগুলো কাজ করে নিতে হয়। তো আজকে আমার রান্নাঘরের লাইনটা বন্ধ হয়ে গিয়েছে, এই জন্য রান্নাঘরের হাঁড়ি পাতিলগুলো ধুতে পারলাম না। এই জন্য আমি একদম পিছন সাইডটা বাসার পিছন সাইডটা হাঁড়ি পাতিল নিয়ে এসেছি। এখানে খোলামেলা জায়গায় বসে আমি হাঁড়ি পাতিলগুলো সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি। আসলে এত হাঁড়ি পাতিল ধোয়ার মতন অভ্যাস আমার কখনোই ছিল না। তো এখন আর কি এগুলো আমাকেই করতে হচ্ছে। তো যখন এই হাঁড়ি পাতিলগুলো আমি সকালবেলা ঘুম থেকে ওঠার পর দেখি, আমার তো পুরো মাথা নষ্ট হয়ে যায়। কি করে এত হাঁড়ি পাতিল আমি ধুবো? আসলে সংসার জীবন শুরু হওয়ার পর হতেই বাসায় কাজের যে খালা, ওনাকে দিয়েই কিন্তু সবসময় এই কাজগুলো করানো হয়েছে। আমি যে এগুলো করি নাই তাও কিন্তু না, দেখা যায় দুই একটা বের হয়েছে, ওটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। কিন্তু এত হাঁড়ি পাতিল এগুলো ওইভাবে ধোয়া হয়নি, তো অভ্যাসটা আমার ছিল না। এখন হঠাৎ যখন এগুলো করতে যাই আসলে তখন কষ্ট হয়ে যায় বা খারাপ লাগে, ভালো লাগে না। কি আর করার, এখন আমাকেই সব কিছু করতে হচ্ছে। তো হাঁড়ি পাতিল সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখে দিয়ে আমি এখন নাস্তাটা রেডি করছি। আমাদের জন্য চিড়া আর কলা দই এগুলো, আর বাচ্চার জন্য নুডলস। আসলে এত পরিমাণ গরম, রোদের তাপ, ঠান্ডা টাইপের খাবারগুলো খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো ইদানিং চেষ্টা করছি ঠান্ডা টাইপের খাবারগুলো খাওয়ার জন্য। চা তো একদমই খাওয়া হচ্ছে না। তো ফ্রিজে ডিম রাখবো, তার আগে ডিমগুলো ভালো করে ক্লিন করে তারপর ফ্রিজে রেখে দিলাম। আর এই পাশে আমি দুপুরে রান্নাবান্নার জন্য সব কিছু গুছিয়ে নিচ্ছি। আজকে আমি রান্না করব পৃথিবীর সবচেয়ে সহজ যে রান্নাগুলো ওগুলোই করব। প্রেশার কুকারে আমি ডালটা বসিয়ে দিয়েছি, এটা হইতে সর্বোচ্চ 3 থেকে 4 মিনিট টাইম লাগবে। এর মধ্যে কিন্তু আমার ডালটা হয়ে যাবে সেদ্ধ। আর যদি প্রেশার কুকার না দিতাম তাহলে অনেক বেশি টাইম লেগে যেত। আর রান্না করব ডিম ভুনা আর হাতে মাখা ছোটো মাছ রান্না করব। আজকে একেবারে সহজ আর ঝটপট যে রান্নাগুলো হয়ে যাবে অল্প টাইমের মধ্যে, সেই রান্নাগুলো করছি। আসলে এই ভিডিওটা ছিল যখন প্রচণ্ড পরিমাণ রোদ আর গরমের তাপ ছিল তখনকার ভিডিও। আসলে এত গরমের মধ্যে রান্নাঘরে আসতে যে কী যে কষ্ট বা কী যে খারাপ লাগে, এটা আসলে বলে বোঝাতে পারবো না। আমরা মেয়েরা যারা আছি রান্নাঘরে রান্না করি তারা বুঝি। তো ভাবলাম যে যত সহজে রান্নাগুলো করা যায় ঠিক তাড়াতাড়ি ওই রান্নাগুলোই আমি আজকে করব। তো ডালটা সিদ্ধ হওয়ার পর ডালটা প্রায় হয়ে গিয়েছে, আর এ পাশে আমি হাতে মেখে ছোটো মাছ রান্না করছি। এটা নদীর মাছ ছিল, আর হাতে মেখে ছোটো মাছ রান্না করলে এটা খেতে বেশ মজা। মাছটা আমি মেখে তারপরে চুলাতে বসা দিব, এটা ঝামেলা শেষ। এটা এখন পানিটা শুকিয়ে নিলে হয়ে যাবে। আর ডালটা তো প্রায় হয়ে গেছে। আর ডিমটা ঝটপট রান্না করে নিচ্ছি। ডিম এত বেশি সহজ একটা রান্না, কি বলবো। যারা আমরা একেবারে রান্না করতে পারি না তারাও কিন্তু ডিমটা রান্না করতে পারি। তা আমি আজকে একদম সহজ যে রান্নাগুলো ওগুলোই করে নিয়েছি দুপুরের জন্য। এখন আমার হাতে অনেক কাজ পড়ে আছে, তো সেই কাজগুলো করব। আশা করছি একটু হলে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আশা করছি যে পুরো ভিডিওটার সঙ্গে জুড়ে থাকলে ভালো লাগবে। তো কাজের ভাবিকে দিয়ে কিছু কাজ করিয়ে নিচ্ছি। আসলে সব কাজ তো আর নিজেকে করা সম্ভব না। আর এত বেশি রোদের তাপ, গরম। তো আমার বাহিরে কিছু কাপড় ছিল, এগুলো আমি নিয়ে রেখে দিব। এখন দেখা যাক আরও কি কাজ বাকি আছে। তো আমি এখন চলে আসলাম ছাদে। তো ছাদে এত দুপুরবেলা রোদের তাপ, তার মধ্যে ছাদে আসতে হলো। পাতাগুলো একেবারে শুকিয়ে গেছে, যখন তখন বৃষ্টি আসলে একদম ভিজে যাবে। তো ছাদটাকে ক্লিন করার জন্য তা আমি সবসময় ভাবিকে দিয়ে বা কাজের কোনো লোক রেখে তারপর ছাদটাকে ভালো করে ক্লিন করি। অল্প কিছু পাতা ছিল, তো এগুলো আমি নিজেই ঝাড়ু দিয়ে নিলাম। এখন নানিকে দিয়ে এগুলো আমি গুছিয়ে তারপরে নিয়ে যাব। আসলে এত রোদের মধ্যে ছাদে ভালোও লাগছে না। এখন প্রায় দুপুর 2টার মতন বাজে।
তো নানি এইগুলো ভালো করে যত্ন করে নিয়ে যাবে। তো আমি একটু আপনাদের সাথে শেয়ার করছিলাম, আসলে আমারও ভালো লাগছিল। রান্না বান্না দুপুরের মোটামুটি ভালোই কাজ শেষ করার পরে ছাদে আসলাম, আর এখানে বেশ টাইম সময় কাটাচ্ছি। আসলে গ্রামের এই দৃশ্যগুলো দেখতেই সবচেয়ে বেশি ভালো লাগে। চারপাশে যেদিকে তাকাই ওইদিকে সবুজ আর সবুজ, গাছপালা ভরা। তো আমি যে এলাকাতে আসলে থাকি আমার কাছে এত বেশি ভালো লাগে, এটা আসলে বলে বোঝাতে পারবো না। প্রচুর পরিমাণ গাছপালা, যেদিকেই তাকাই ওদিকেই সবুজ, দেখেই মনে করেন কি যে একটা শান্তি লাগে। আসলে একটানা ঢাকায় প্রায় 9টা বছর কাটিয়েছি, এই জিনিসগুলো খুব মিস করেছি। আসলে গ্রামের শান্তি কিন্তু গ্রামে, আর ঢাকার শান্তি কিন্তু ঢাকায়, দুইটা কিন্তু আলাদা। রোদের তাপে আর কি কোথাও তাকাতে পারছি না, এত পরিমাণ রোদের তাপ। তো আমাদের বাসাটা বেশ বড় একটা বাসা, আমার কাছে তো খুব ভালো লাগে, খুবই খোলামেলা ছিল বাসাটা। তো নানি এখন সব পাতা ঝাড়ু দিয়ে নিয়ে যাবে। আজকের মতন এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।